সুন্দরভাবে বোঝেন, কোনো মানসিক চাপ না। আমরা কি করেছি, আমরা একটা সেলস অ্যাড ক্যাম্পেন তৈরি করেছি, কিন্তু সেলস অ্যাড ক্যাম্পেনের ভিতরে আমরা যদি কোনো বাইরের শুধুমাত্র সিঙ্গেল একটা ক্যাম্পেন তৈরি করতে হয়, তাহলে আমি সেম যে প্যাটার্নে আমরা ক্যাম্পেন অবজেক্টিভ সিলেক্ট করে ডাইরেক্ট অ্যাড সেটমেট কিচ্ছু না, ডাইরেক্ট অ্যাড সেট মানে হচ্ছে অ্যাড সেট 1 মানে হচ্ছে একটা ক্যাম্পেন, আবার অ্যাড 1 মানে একটা ক্যাম্পেন। তার মানে আমি যদি একটা ছোট্ট টপিক্সের উপর চিন্তা করে অ্যাড রান করি, তাহলে তাহলে আমি কি করব, ক্যাম্পেনের একটা অবজেক্টিভ সেট করব। অ্যাড সেট মানে হচ্ছে একটা সিঙ্গেল ক্যাম্পেন, একটা হচ্ছে অ্যাড মানে একটা সিঙ্গেল অ্যাড। তার মানে আমি যদি এভাবে চিন্তা করি যে আমি ছোট্ট একটা টপিক্সের জন্য অ্যাড রান করব, তাহলে দেখেন, তাহলে আমরা এভাবে টার্গেট করতে পারি। এই যে দেখেন, এভাবে টার্গেট, তার মানে একটা সিঙ্গেল, তাহলে আপনার এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। কিন্তু এই পুরো প্যাটার্নটা বোঝানো হয়েছে আমাদের যে যত বড় কোম্পানি আসুক না কেন, যাতে আমরা সিস্টেম ওয়াইজ কাজ করতে। অনেক সময় আপনি অ্যাডের রেজাল্ট ভালোভাবে নিয়ে আসতে নাও পারেন সিঙ্গেল একটা ক্যাম্পেনে, তখন আপনাকে এই ভেরিয়েশনটা আনতে হবে, অ্যাড সেট তৈরি করতে হবে, তার ভিতরে ভেরিয়েশন অ্যাড তৈরি করতে হবে, তৈরি করে আপনাকে অ্যাড রান করে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কোনটা ভালো পারফর্ম করতেছে। সাপোজ আমি এখানে একটা ক্যাম্পেন তৈরি করলাম, তার আন্ডারে 3টে অ্যাড সেট তৈরি করলাম, তার আন্ডারে 9টা অ্যাড তৈরি করলাম। তৈরি করার পরে আমার কি 9টা একই রকম পারফর্ম করবে? না। আমি তখন ওই 9 জায়গায় তো আমার কিওয়ার্ড আলাদা হচ্ছে, টপিকস আলাদা হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমি তখন ওখান থেকে বুঝতে পারবো যেটাতে সেলস আমার বেশি আসতেছে ওইটাকে আমি রাখবো, বাকি ডিলিট করে। হয়তো বা আমার 9টা আমি বা 8টা বা 7টা বা 6টা বা 3টা বা 2টা, সিম্পলি মনে করেন যে একটা ক্যাম্পেন, 2টে অ্যাড সেট, হয়তো বা 4টা অ্যাড, টোটাল আমার তৈরি হলো 4টা অ্যাড। এই 4টা অ্যাডের ভিতরে 2টা ভালো পারফর্ম করলো আর 2টা করলো, যে 2টা করবে না সে 2টা আমি ডিলিট করে দিলাম, যে 2টা রান করতেছে ভালো সে 2টা করলো। এতে কি হচ্ছে, আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং সেলস ভালো নিয়ে আসতে পারবেন। তাহলে তারই ধারাবাহিকতায় আমরা কি করেছি, ক্যাম্পেন অবজেক্টিভ কাভার করেছি এবং একটা অ্যাড সেট কাভার, অ্যাড সেট একটার অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড কাভার করেছে। আজকে আমরা কি করব, একটা অ্যাড সেটের আন্ডারে আরেকটা অ্যাড কাভার করব এবং আরেকটা অ্যাড কাভার করব, তারপরে আমরা কি করব, আরেকটা অ্যাড সেট কাভার করব। তার মানে আমি যদি একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড তৈরি করেছি প্রথমে, সেটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা অ্যাড বানাবো, শুধুমাত্র ওর পার্থক্যটা চেঞ্জ করব, আমি আরেকটা অ্যাড বানাইতে পারি। তার মানে একটা অ্যাড সেট আমার কমপ্লিট। আচ্ছা, একটা অ্যাড সেট যদি কমপ্লিট হয়, সেম প্যাটার্নে আমি যদি আরেকটা অ্যাড সেট বানাই, তাহলে এই অ্যাডগুলো আমি সেম প্যাটার্নে কভার করতে পারবো। এখন আমরা সেই প্যাটার্নে ফলো করব, ঠিক আছে? তাহলে আমরা বাটা কোম্পানির একটা ঈদ কালেকশনের একটা সেলস নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তার মানে আমরা একটা অ্যাডসেট, মেইলের একটা অ্যাডসেট তৈরি করেছিলাম, সেই অ্যাডসেটের ভিতরে একটা অ্যাড ফর্মাল শ্যুট তৈরি করেছিলাম। এখন আমরা কি করব, মেইল অ্যাডসেটের ভিতরে আর একটা ক্যাজুয়াল শ্যুট তৈরি করব সেম প্যাটার্নে। আপনি যদি এখানে 5টা 7টা 10টা যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন, তাহলে একটা করলেই তো আপনি বুঝতে পারবেন। এখন তাহলে আমি ক্যাম্পেইনের ভিতর চাই। আচ্ছা, এই বিষয়টা সুন্দরভাবে বুঝে নেন। আমরা এতদূর পর্যন্ত কাভার করেছি, তার মানে আমরা এটা কোথায় আছি দেখেন, এটা আমরা আছি অ্যাডের মধ্যে। এই যে বুঝেন, অ্যাডের মধ্যে যে অ্যাড, এটা অ্যাডের মধ্যে। তার মানে এখানে এটার নাম কি, বাটা ঈদ সেল ফর মেলের জন্য এবং ফর্মাল শু। আমি যদি এটাকে এই জায়গার থেকে ধরি, ক্যাম্পেন লেভেল, এখানে আগে বুঝেন, এখানে আমি কি প্রথমে ক্যাম্পেন লেভেল তৈরি করেছি, তারপরে অ্যাডসেট লেভেল তৈরি করেছি, তারপরে অ্যাড লেভেল তৈরি করেছি। তাহলে এখন আমি ক্লিক করলাম, আমি কোথায় আসলাম, ক্যাম্পেন লেভেলে। তাহলে আমরা ক্যাম্পেন লেভেল সাজাইছিলাম কি, মূলত বাটা ঈদ সেলস 2025-এ একটা ক্যাম্পেন। সেই ক্যাম্পেনের ভিতরে আমরা কি করেছি, অ্যাডসেট তৈরি করেছি। তাহলে অ্যাডসেট যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে অ্যাডসেটের ভিতরে নাম দিয়েছে কি, সেটা হচ্ছে মেলের জন্য আমরা অ্যাডসেট তৈরি করেছি। আচ্ছা, যদি আমরা এভাবে সাজাই যে আমরা ক্যাম্পেনের নাম দিয়েছি বাটা ঈদ সেল 2025। আচ্ছা, এখানে যদি আমরা অ্যাডসেট, তার মানে বাটা ঈদ সেল 2025, আমি এটাকে একটু এডিট করি, সেল 2025, ঠিক আছে, 2025। আচ্ছা দেখেন এবার,
তার মানে আমার এটুকু কি, এটুকু বাটা ঈদ সেল 2025, এটা হচ্ছে ক্যাম্পেনের নাম দিয়েছিলাম। যখন এই যে ক্যাম্পেনে ক্লিক করতেছি তখন দেখেন বাটা ঈদ সেলস 2025, এটা হচ্ছে ক্যাম্পেন লেভেলে। এখান থেকে আমি কি করেছিলাম, এই ক্যাম্পেনের ভিতরে আমি একটা অ্যাড সেট তৈরি করেছি। তাহলে এখানে ক্লিক করি, অ্যাড সেলটা কিসের ভাবে, তার মানে এই যে বাটা ঈদ সেলস 2025 ক্যাম্পেনের মধ্যে, এগুলো কেন এত খুঁটে বোঝাচ্ছি, আপনি যখন অ্যাড তৈরি করবেন বিভিন্ন সেট দিয়ে, অ্যাড একাধিক অ্যাড একটা ক্যাম্পেনের ভিতরে একাধিক সেট তখন তো আপনার নাম দেখে দেখে বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য এমনভাবে বোঝাচ্ছি যাতে আপনি নিজের ট্যাগিং নিজে রাখতে পারেন। আচ্ছা, তারপরে কি এটা ফর মেল, তার মানে কি আমি মেলের জন্য একটা অ্যাড সেট তৈরি করেছি। এখন এর ভিতরে আমি আসি অ্যাড সেট থেকে এখন আসতেছি অ্যাডের ভিতরে কি করেছি আমি, বাটা ঈদ সেলস। তাহলে এটাকে আমি একটু এডিট করে 2025টা লাগাই দিই যাতে বুঝতে সুবিধা হয়। একই ধারাবাহিকতা রাখবেন, সিস্টেম ওয়াইজ, পার্ট বাই পার্ট, তাহলে আপনি কোনো কিছু এলোমেলো হবে না। বাটা ঈদ সেলস 2025, আচ্ছা 2025, তার মানে কি বাটা ঈদ সেলস 2025, এটা ছিল ক্যাম্পেন লেভেলে, আমার এই যে ক্যাম্পেন লেভেলে। তারপরে আমি অ্যাড সেটের ভিতরে কি ফর মেল দিয়েছি। তারপরে ফর মেলের ভিতরে আমি কি করেছি, একটা অ্যাড তৈরি করেছি ফর্মাল শুর জন্য। কত সুন্দরভাবে পার্ট বাই পার্ট কিন্তু আমি বুঝাই দিচ্ছি। তার মানে ক্যাম্পেন আমি একটা তৈরি করেছি, তার ভিতরে একটা অ্যাড সেট তৈরি করেছি, তার ভিতরে আমি একটা অ্যাড, তার মানে এখানে একটা অ্যাডের মধ্যে আছি। আচ্ছা, আমি যদি ক্যাম্পেন লেভেলে যাই, দেখেন এই জায়গায় যদি আমি ক্লিক করি, আমি কিন্তু এই জায়গাতে ক্লিক করে করে যাচ্ছি, ক্যাম্পেনের থেকে ক্লিক করে অ্যাড সেটে যাচ্ছে, অ্যাড সেট থেকে ক্লিক করে অ্যাড, আপনি যেখানে ক্লিক করবেন সেটা শো করবে, যেখানে কাজ করবেন সেটাতে ক্লিক করে কাজ করবেন। এখন এই জায়গাতেও আমি ইচ্ছা করলে ক্লিক করতে পারি, দেখেন ক্লিক করলে অটোমেটিকলি চলে আসছে অ্যাড সেটের ভিতরে। তার মানে বাটা ঈদ সেলস 2025 ফরমেল, এটাকে যদি আবার ক্লিক করি তার মানে কি অ্যাড, তার মানে এই জায়গায় খেয়াল করেন এটা অ্যাডের মধ্যে চলে আসছে। এখন এই জায়গায় যদি আবার যাই, দেখেন ক্যাম্পেন লেভেলে উপরে কি দেখাচ্ছে, ক্যাম্পেন না, এই ইন্টারফেসটা তো বুঝতে হবে আপনাকে, এটা কিন্তু ক্যাম্পেন লেভেলে আছে। এটাতে যদি ক্লিক করি দেখেন এখানে কি হয়ে যাবে, তখন অ্যাড সেট হয়ে যাবে, অ্যাড সেটের ভিতরে। আচ্ছা, ক্লিক যদি করি দেখেন অ্যাড সেট, তার মানে যে অ্যাড সেটের ভিতরে আসছে। এখন দেখেন আরও বোঝার সুবিধা, এটা দেখেন ব্ল্যাক, এটা দেখেন ব্ল্যাক, এটা দেখেন ব্লু। যখন যেটাতে থাকবেন সেটা ব্লু, আপনি বুঝে নেবেন যে কোনটার মধ্যে আছে, আপনি নিজে বুঝতে পারবেন। তার মানে এখানে দেখেন ব্লু, আবার এটা এখানে নাম হিসাবে শো করছে, এটা কিন্তু ব্ল্যাক। এখন আমি যদি আবার ক্লিক করি, এখন অ্যাড সেটের ভিতরে আছে, ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখেন অ্যাডের ভিতরে আসছে, অ্যাডের ভিতরে মানে এই যে অ্যাডস, তার মানে দেখেন এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা ব্লু। এটা বোঝাচ্ছি কারণ আপনারা আমাকে প্রশ্ন করবেন, পিবিএস স্টুডেন্টের তো ডাটা আছে আমার কাছে, যে স্যার কোন জায়গায় গিয়েছেন, কোন জায়গা থেকে কোন জায়গায়, আমি তো বুঝতেছি না। এটা অস্বাভাবিক না ভাই, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? এই জন্য আমি এই ইন্টারফেসটা সুন্দরভাবে বুঝাই দিলাম। স্যার ওই যে এখানে ডুপ্লিকেটের নিচে শুধু অ্যাড লেখা আছে না, ওখানে একটা এস যোগ দিলে আমাদের সুবিধা হয়। কোনটা স্যার, কোনটা একটু বলেন তো? স্যার আপনি কোনটা বললেন আমি বুঝি নাই, যাই হোক প্রয়োজনে ক্লাসের শেষে আপনি করেন, হ্যাঁ বললেন, আর যদি এখন পারেন এখন বলতে পারেন। আচ্ছা যাই হোক, আমি আগাই। এখন তার মানে আমি পুরো বিষয়টা বুঝলাম। এখন আমি যে চাচ্ছি যে এই জায়গায় ফর্মাল শুর জন্য আমি একটা অ্যাড তৈরি করেছিলাম মেল অ্যাড সেটের ভিতরে, তাহলে এখন আমরা ক্যাজুয়াল শুর জন্য তৈরি করব, ঠিক আছে? ক্যাজুয়াল শুর জন্য, আচ্ছা ক্যাজুয়াল শুর জন্য তৈরি করব। আচ্ছা, এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি যেই লেভেলে যায় তৈরি করবেন সেই লেভেলের ভিতরে আগে ঢুকতে হবে, বুঝছেন? এখন এখানে আমি আসি ক্যাম্পেন লেভেলে, বুঝছেন? ক্যাম্পেন লেভেলে ক্লিক, ক্যাম্পেন লেভেলে, কিন্তু আপনি চাচ্ছেন যে অ্যাড সেটের ভিতরে অ্যাড লেভেলে যায় কাজ করতে, বুঝছেন? তার মানে কি এটা অ্যাড লেভেল না, অ্যাড লেভেলে যায় কাজ করতে, তাহলে আপনাকে অ্যাড লেভেলের ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, যদি আপনি অ্যাড সেট নতুন অ্যাড সেট তৈরি করতে চান তাহলে অ্যাড সেটের ভিতরে যায় আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন তাহলে মনে করেন যে আমার এই ক্যাম্পেনের ভিতরে আছে, আমার দরকার হচ্ছে আমি এখন অ্যাড সেটের ভিতরে যে অ্যাডটা আছে সেই অ্যাডের ভিতরে, তার মানে আমি বুঝলাম যে অ্যাড সেটের এটা কোনটার অ্যাড সেট,
এটা হচ্ছে মেলের অ্যাডসেট। আচ্ছা মেলের অ্যাডসেট ঠিক আছে, তাহলে আমি আবারও ক্লিক করলাম, কারণ এই মেলের অ্যাডসেটের ভিতরেই তো আমি একটা ক্যাম্পেন অর্থাৎ একটা অ্যাড আছে আর একটা তৈরি করব। তার মানে এখন কোথায় আছে? আমি অ্যাডের ভিতরে, তার মানে এই জায়গায় আমি অ্যাডের মধ্যে আছি, অ্যাডের মধ্যে, ঠিক না? অ্যাডের মধ্যে আছি। তাহলে এটা তৈরি করা আছে, এখন আর একটা তৈরি করব। তখন আমি কনফার্ম হলাম আগে যে হ্যাঁ আমি অ্যাডের মধ্যে আছি, এটা আমার ফর্মাল শ্যুর জন্য তৈরি করেছিলাম, তাহলে আমি আর একটা তৈরি করব এখন ক্যাজুয়াল শ্যুর জন্য। এক্ষেত্রে কি করতে পারেন? আপনি এখানে ক্লিক করে ক্রিয়েট করেও তৈরি করতে পারেন, আবার এখানে আপনি ডুপ্লিকেটও করতে পারেন। তার মানে এখানে যখন আপনি ক্রিয়েট দিবেন, দেওয়ার পরে আপনি এটার যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নের পরে আপনি শুধু ক্যাজুয়াল শ্যু যেটার জন্য আবার করবেন সেটা শুধু রিভাইজ করবেন, আবার ইচ্ছা করলে ডুপ্লিকেটও করতে পারেন। তাহলে প্রথমে আমি কি, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি যেই লেভেলে কাজ করব, আমি যদি অ্যাডের ভিতরে কাজ করি তাহলে অ্যাডের মধ্যে আমাকে থাকতে হবে। আমি যদি অ্যাড সেটের ভিতরে আমি যদি নতুন অ্যাড সেট তৈরি করতে চাই, নতুন অ্যাড সেটের ভিতরে যাবে, কিন্তু ক্যাম্পেইন কিন্তু আমার একটা ক্যাম্পেইন। তাহলে আমরা কি করলাম, আমি ফর্মাল শ্যুর জন্য একটা অ্যাড তৈরি করা আছে, আমি আর একটা তৈরি করবো, তাহলে আমি ক্রিয়েট এখানে ক্লিক করি। দেখেন এই জায়গায় প্রথম ক্যাম্পেইনের নাম এখানে শো করতেছে, বাটা ঈদ সেলস ক্যাম্পেইনের মধ্যে আসি, এবং আমি কি অ্যাড সেটের মধ্যে আসি। অ্যাড সেটের ভিতরে কোনটা আছে? বাটা ঈদ সেল 2025 ফরমেল। কত সুন্দর সেটআপ। এখন আমি আর একটা অ্যাড তৈরি করব, ঠিক আছে? এই জায়গায় আমি এখন নাম দেব, তাহলে এটাকে ক্যাজুয়াল শ্যুর জন্য, ক্যাজুয়াল শ্যুর জন্য। তাহলে এটাকে আমি কপি করে আমার বোঝার সুবিধার জন্য, যখন আমার একসাথে সবগুলো আসবে আমাকে তো বুঝতে হবে, তাহলে আমি এটা দিয়ে দিলাম যে বাটা ঈদ সেল 2025 ফর মেল। তার মানে আমি বুঝে যাব যে এই অ্যাডটা এই মেল সেটের জন্য। এখন ক্যাজুয়াল শ্যু, আমি এই যে কন্টিনিউ দিয়ে দিলাম। অ্যাড আহামরি কিছু না, কিন্তু আপনি স্বচ্ছ ধারণা ঠিক থাকতে হবে। আসার পরে দেখেন এই জায়গায় এটা তৈরি হয়ে গেছে। তার মানে এই যে দেখেন বাটা ঈদ সেল 2025 হচ্ছে ক্যাম্পেইন, আর এটা হচ্ছে একটা অ্যাড সেট। এই অ্যাড সেট তার মানে এর আন্ডারে একটা অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারে আমার একটা অ্যাড আগে তৈরি করেছিলাম, এখন আর একটা অ্যাড এই যে তৈরি করব। এভাবে যখন আমি স্যান্ডেলের জন্য আর একটা অ্যাড তৈরি করবো তখন এখানে শো হবে। একটু বুঝাই দিই, এটা হচ্ছে ক্যাম্পেইন, মেন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট মেলের, এই অ্যাড সেটের আন্ডারে আমার একটা আগে তৈরি করা আছে অ্যাড, এখন আর একটা তৈরি করবো ক্যাজুয়াল শ্যুর জন্য, তারপরে আর একটা তৈরি করবো আমি হচ্ছে স্যান্ডেলের জন্য। বুঝছেন? তৈরি তো করা শিখাই দিয়েছি, কিন্তু সেটআপটা বোঝেন। আচ্ছা তারপরে কি হবে, আমি যখন আর একটা সেট তৈরি করব তখন এই রকম দেখেন 4টা ডট, এরকমভাবে আমি মেলের জায়গায় ফিমেলের জন্য যখন তৈরি করব সেম প্যাটার্নে আমার, সরি এইভাবে বুঝাই, সেম প্যাটার্নে আমার এইটার মতো এখানে এসে আর একটা শো করবে। এটা বাটা ঈদ সেল 2025 মেল, তখন এই জায়গায় শো হবে আর একটা অ্যাডসেট আমার ফিমেলের একটা অ্যাডসেট আমার শো হবে। এই ফিমেলের আন্ডারে আমি আবার যতগুলো অ্যাড তৈরি করব সেই অ্যাডগুলা এই ফিমেলের আন্ডারে, মনে করেন যে লেডিস হিল, লেডিস আবার কি চটি জুতা নাকি কী কয় জানি না, তারপর হচ্ছে স্যান্ডেল, এরকমভাবে সুন্দরভাবে সেট হবে। আমি এটা বোঝানোর কারণ হচ্ছে আমি শিখাইছি অ্যাড সেট কীভাবে সব প্যাটার্নে এক, অ্যাড কীভাবে সব ভিতরে কার্যক্রমে এক, শুধু কিন্তু এই সেটআপটা আপনাকে সুন্দরভাবে বুঝে নিতে হবে, না হলে তো আপনি বুঝতে পারেন। যখন যেটা নিয়ে আপনি কাস্টমাইজ করবেন, এডিটিং করবেন, যা ইচ্ছা তাই করেন, ওইটার ক্লিক করে ওইটার ভিতরে ঢুকে পড়বেন। ঠিক আছে, এখন আমরা তাহলে আগাই। আচ্ছা তার মানে এখন আমি কোথায় আসি দেখেন, অ্যাড নেম। আমরা কিন্তু দেখেন এই যে এখানেও শো করতেছে একটা, এটা ক্যাম্পেইন লেভেল বলেছে 3টা লেয়ার থাকে। এই লেয়ার বোঝার সিস্টেম দেখেন, এর চিহ্নটা কেমন দেখছেন, এর চিহ্নটা বাটা ঈদ সেল 2025, এটা কিন্তু ক্যাম্পেইনের সিম্বল। আর এই 4টা ডট মানে 4টা স্কোয়ার বক্স, এটা হচ্ছে সেট, এটা দ্বারা সেট বোঝাই, সেট। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাড। আমি বলেছি না প্রত্যেকটা ক্ষেত্রে। তার মানে আমার এই জায়গায় কি কোনো পরিবর্তন করতেছি না, কিন্তু
এই সেটের ভিতরে কোনো পরিবর্তন করতেছি না, আমি যাই সরাসরি শুধু ক্যাম্পেইন লেভেলে পরিবর্তন করতেছি। ঠিক আছে, আচ্ছা এখন এই ক্যাম্পেইন লেভেলে আসছি। ক্যাম্পেইন লেভেলের নাম তো আমরা দিয়েছি, তাই নাম এখানে শো করতেছে বাটা ঈদ সেল 2025 ক্যাজুয়াল শুর জন্য। ঠিক আছে, এখন আমরা সেম যেভাবে একটা অ্যাড তৈরি করেছিলাম এখানেও সেমভাবে একটা অ্যাড তৈরি করব। তাহলে এখানে আমরা কি আইডেন্টিটি, ওই আগের যে লাস্ট যে পার্টটা ক্লাস হয়েছে যে একটা অ্যাড কীভাবে তৈরি করতে হয়, এখন আবার একটা অ্যাড তৈরি করব। তার মানে কি একদম ইজি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে ক্লাসের মধ্যেই। আমরা পেজের আইডেন্টিটি, তার মানে যে পেজের জন্য এই অ্যাডসেটটা যাবে সেটা আমি ড্রপডাউনে ক্লিক করে ওই পেজের লিঙ্কটা আমি ধরাই দেবো। ক্লিক করে এখানে চলে আসলো, শেষ পেজ সেট আপ। আচ্ছা, অ্যাড সেট আপের জন্য আমি এখানে ক্লিক করলে আমার দুইটা অপশন, তিনটা অপশনের ভিতরে দুইটা বেশি কাজ করব। আপনি কি এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয়ে ডিটেলস বলছি, এখন আর ডিটেলস বলার বিষয় নাই। আমি অ্যাড একটা নতুন একটা ইমেজ হোক ভিডিও হোক দিতে চাই, অথবা ফেসবুক পেজে আগে পোস্ট করা আছে আমি তাহলে একটা পোস্ট করতে চাই, আগে পোস্ট করা থাকলে শুধু এটা ধরাই দেবো, অথবা আমি নতুনভাবে করতে চাই আমি নতুনভাবেই করব। ঠিক আছে, একটা ইমেজ আমি দিয়ে দেখাবো, সেট আপটা বুঝুন। তারপরে কি ম্যানুয়াল আপলোড, আমি ম্যানুয়াল আপলোডই করব। ঠিক আছে, ম্যানুয়াল আপলোডই করব। পরিবর্তন কোথায় হয় সেটা বুঝবেন, শুধুমাত্র নামে পরিবর্তন করেছি, কিন্তু আমি শুধু নামে পরিবর্তন করেছি। তারপরে দেখেন এখন আর কোনো কষ্ট নাই। আচ্ছা, তার মানে আমরা এখানে কি করেছি, এখানে হচ্ছে ম্যানুয়ালটাই রাখবো। ফরম্যাট কি, ফরম্যাট আমি ভিডিও দিয়ে আর ইমেজ দিয়ে দিব, এটাই থাকবে, বুঝলেন। আচ্ছা, তার মানে ফরম্যাটে আমি একটা ইমেজ দিব বা ভিডিও যা দিয়ে দেবো এটাই টিকমার্ক দেওয়া থাকবে। এখন আসি, এই জায়গাটাই পরিবর্তন করতে হবে, এই ওয়েবসাইটের লিঙ্ক, ল্যান্ডিং পেজের লিঙ্ক। আচ্ছা, আমরা আগে করেছি মেন্সের ফর্মাল শু, এখন কি করব ক্যাজুয়াল শু। তাহলে আমি বাটাতে যাই, তার মানে এই অ্যাডটা যেটা শো করবে ওই কাস্টমার সরাসরি ওই জায়গায় যাবে। তাহলে আমি বাটা কোম্পানিতে ঢুকবো। প্রথম সেট আপটা একটু কষ্ট। আচ্ছা, মেন্সের ভিতরে আমি যে সেটটা রেডি করবো এখন অ্যাডটা, আমি মেন্সের ভিতরে যাওয়ার পরে এই যে ক্যাজুয়াল শু, এই ক্যাজুয়াল শুতে ক্লিক করলাম। ক্লিক করলে এই ইউআরএলটা আসবে এখানে লোডিং হয়ে, এই যে আসছে। তার মানে এই ক্যাজুয়াল শুর জন্য আমি অ্যাড রান করতেছি, এই অ্যাডটা তৈরি করতেছি। যখন মানুষজন আসবে এখান থেকে সব ক্যাজুয়াল শুগুলো দেখতে পাবে। তার মানে সঠিক অ্যাডের সঠিক ডেস্টিনেশন মানে ঠিকানা এই পেজটা, এবং যেই কাস্টমার বা যেই ট্রাফিকটা এটাতে ক্লিক করছে এবং সে সঠিক জায়গায় এসে তার পছন্দের জিনিসগুলো দেখতে পাবে। তাহলে আমরা যেহেতু একটা ইমেজ হোক ভিডিও হোক যাই কিছু দিব সেটা নিয়ে ডিটেলস আগে কথা বলেছি, তাহলে একটা ইমেজ আমি ডাউনলোড করে নিই এখান থেকে, এবং এর ফরম্যাট সবসময় স্কোয়ার তাও বলেছি। তাহলে আমি জাস্ট এখান থেকে একটা ডাউনলোড করে নিই, সেভ করি। সাপোজ 1 নাম্বার দিলাম, বা এটা হচ্ছে 2 নাম্বার হিসাবে দিলাম, এটা জাস্ট বোঝার জন্য আর কিছু না। আচ্ছা, এখন আমি কি অ্যাডের ভিতরে আসবো, এই লিঙ্কটা তাহলে আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গায় বসাই দিলাম। আচ্ছা, তারপরে আমি নিচের দিকে আগাবো, একটু লোড হোক। হ্যাঁ, এই জায়গাতে হোয়াটসঅ্যাপটা ধরে রাখছে, বাট আমার ট্রাফিকটা লাস্ট ভিডিওটা দেখলে একটা ক্লিয়ার বোঝা ব্যাখ্যা দিয়ে আছে, চিন্তা করবেন না। আমার কাস্টমারটা সরাসরি কোথায় যাবে, ওয়েবসাইটে ঢুকবে। তাহলে এখানে নান করে দেব, নান করে দিলে পরে এই কাস্টমার কলও দিতে পারবে না, মেসেজেও আসবে না, ইনস্টাগ্রামে আসবে না, হোয়াটসঅ্যাপে আসবে না, কোনো জায়গায় আসবে না, সে সরাসরি ওয়েবসাইটের ভিতরে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি নিচে যাব। আচ্ছা, নিচে যাব, অ্যাড ক্রিয়েটিভ, আমি এই জায়গায় ক্লিক করব। আমি ইমেজ দেবো না ভিডিও দেবো, অন্য অ্যাডের ক্ষেত্রে ভিডিও দিয়েও দেখাবো, ভয়ের কোনো কারণ নাই। তাহলে আমি ইমেজে ক্লিক করবো, একটা ইমেজ দিব, ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই ক্রিয়েটিভের সোর্স এখানে চলে আসছে। ঠিক আছে, তার মানে যে লিঙ্কটা আমি দিয়েছি। তারপরে এখন আমি স্টেপ বাই স্টেপ সবগুলো পূরণ করব। ঠিক আছে, সবগুলো পূরণ করব। তার মানে আমি এখান থেকে ক্লিক করে নেক্সটে যেতে পারি, টেক্সটে যেতে পারি, আবার এখানে নেক্সটে ক্লিক করলেও আমি টেক্সটের ভিতরে যাব। আচ্ছা, আমি নেক্সটে ক্লিক করলাম, টেক্সটের ভিতরে আসছি। এই যে প্রাইমারি টেক্সট, আমি এই জায়গা থেকে এই অ্যাডের জন্য প্রাইমারি টেক্সট,
হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন বাটন এখানেও সেট করতে পারি। আবার আমি যদি এটা না যায়, আমি নেক্সটে যাই, মিডিয়াতে যাই, আমি ভিতরে যাও সেট করতে পারি। আমি এখানে সেট করে দিয়েছি সাপোজ, ঠিক আছে। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি যে আমার শুধুমাত্র অ্যাডের জন্য যে অ্যাডের কন্টেন্টের উপরে আমার পরিবর্তন হবে, ডেস্টিনেশনটা পরিবর্তন হবে, যে ট্রাফিকটা কোথায় যাবে। আচ্ছা, এই টেক্সটটা সাপোজ আমি এখানে সেম যেভাবে বোঝাইছি ওরকমভাবে এর উপর ভিত্তি করে আপনার কন্টেন্ট সেট করতে হবে। আমি এমনি দেখাচ্ছি, কারণ এর ডিটেলস কিন্তু আমি গত ক্লাসে কভার করেছি, ঠিক আছে। সাপোজ আমি একটু লিখে দিই একটা, বাই লেটেস্ট casual shows from Bata at এই মনে করেন যে এটার জন্য জাস্ট আমি দিয়ে দিলাম 40%। এটা নিয়ে আজকে কথা না, আজকে শুধু সেটআপের পরিবর্তনটা বুঝাবো। 40% অফ আমি দিলাম। তবে এই যা শেখাচ্ছি এটা যদি গত পার্টের ভিডিওটা আমি আবার রিভাইজ করে দিয়েছি, ওইটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, ওখানে ডিটেলস ব্যাখ্যা দিয়ে বুঝাইছি, আরও আপডেট। আচ্ছা, এই জায়গায় আমি দিলাম 1 থেকে 5টা পর্যন্ত দিতে পারবো। আমি যদি আরও দিতে চাই, ঠিক আছে, তাহলে এখানে অ্যাডে ক্লিক করব, ক্লিক করলে আমি এরকম বক্স পাবো, এরকমভাবে আমি 5টা পর্যন্ত দিতে পারবো। তারপর আমি যাব হেডলাইনে, সেম প্যাটার্নে হেডলাইনে আমি 1 থেকে 5টা দিতে পারবো, এবং সেমভাবে আমি একটা কভার করার পরে যদি আরও আমার প্রয়োজন হয় এখানে প্লাস বাটনে ক্লিক করে আরও কভার করতে পারবো। আচ্ছা, হেডলাইনে আমি দিয়ে দিই আপ টু 40%। কিবোর্ডে সমস্যা হলো আপনাকে, কি ব্যাপার, সময় নিচ্ছে বেশি। কিবোর্ডটা আমাদের সমস্যা করছে। আমি দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশন শর্ট আকারে দিয়ে দিই একটা লেটেস্ট ক্যাজুয়াল শুজ ফর মেন্সের জন্য। আচ্ছা, আমি এটা দিলাম, দেওয়ার পরে আমার কি কল টু অ্যাকশন বাটন, আমি এখানে ক্লিক করে এই প্রোডাক্ট বা এই সার্ভিসের উপর ভিত্তি করে যেটা সঙ্গতিপূর্ণ সেটা দিবেন। বিভিন্ন ধরনের আছে, এখন এটার জন্য সঙ্গতিপূর্ণ সব নাও, আমি সব নাও দিয়ে দিলাম। তার মানে আমার টেক্সট লেভেলে যা যা কিছু আছে সব কাভারে আছে। আমি যখন এই পরিপূর্ণ বিষয়টা কাভার করে আমাকে যখন শো করবে তখন আমি ওই জায়গায় এডিট করতে পারবো, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এখানে কমপ্লিট করার পর আমি মিডিয়াতেও ক্লিক করতে পারি, না হলে এখানে নেক্সটেও ক্লিক করতে পারি। নেক্সটে ক্লিক করলেও আমি মিডিয়া আসবে, তখন আমি সেটা পূরণ করতে পারবো। আমি নেক্সটে দিলাম। আচ্ছা, এখন মিডিয়াতে আসছে, বুঝলেন। আচ্ছা, মিডিয়াতে আসছে। এখন আমি মিডিয়াতে আসার পরে আমি ইমেজ বা ভিডিও যেটা আপলোড করতে চাই, ঠিক আছে, তাহলে আমি আপলোডে যাই, আমি যেটা আপলোড করব সেটাকে আসছে এখানে। ডাউনলোড করেছিলাম, ডাউনলোডটা হ্যাঁ আসছে, লোড হতে সময় নিচ্ছে, সরি এটা না, তাহলে ওইটা ডাউনলোডটা হয়তো বা হয়নি। আচ্ছা, সমস্যা নাই। এই জায়গায় মনে করেন যে এটাই ক্যাজুয়াল শু, ঠিক আছে, এটাই ক্যাজুয়াল শু। কারণ কিভাবে আপলোড করতে হয় আগের ক্লাসে, আগের টপিকসে সব কিছু দেখানো হয়েছে। এখানে ক্লিক করে আমি আপলোড করে দেব। আচ্ছা, এটা আমার মনে করেন যে আপলোড করে নিলাম, এটাই ক্যাজুয়াল শু। তবে অবশ্যই মনে রাখতে হবে
অ্যাড ক্যাম্পেনের জন্য সবসময় স্কোয়ার সাইজ হবে। স্কোয়ার সাইজ বলতে ফেসবুকের রিকমেন্ডেড স্কোয়ার সাইজ হচ্ছে 1080 বাই 1080, বাট আপনাকে যে 1080 বাই 1080 করতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সেটা 800 বাই 800 হতে পারে, স্কোয়ার যাকে বলে সব দিকে সমান, ঠিক আছে। সেখানে 1200 বাই 1200 হতে পারে, 1500 বাই 1500 হতে পারে। আচ্ছা, তার মানে এটা স্কোয়ার, 1000 বাই 1000 মানে স্কোয়ার, এটাই আমি ধরে নিলাম আমার ক্যাজুয়াল শু। এটা আমি ক্লিক করব, ক্লিক করার পরে মানে আপলোড করার পরে এখানে শো হবে, তারপরে ক্লিক করার পরে আমি নেক্সটে দেব। জি, এই নেক্সটে দেওয়ার পরে মিডিয়ার থেকে ক্রপে আসছে। আপনি কি এখান থেকে কোনো কিছু ক্রপ করে নিতে চান কি না? এখানে এর অরিজিনাল কি 1:1 শো করবে, 9:160 শো করবে, এখানে 1.91 শো করবে। এটা এরকম কেন দেখায়? এর কারণ হচ্ছে এই অ্যাডটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শো করবে, সেটা আমরা নেক্সট স্টেপে বুঝতে পারবো, সেটা ব্যাখ্যাও আছে। আচ্ছা, তার মানে এটা এরকমই, আমি যে ইমেজ দিয়েছি সেই ইমেজ হিসাবে এটা এরকমই শো করবে। আপনি চাইলে কিন্তু একাধিক ইমেজও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তখন আরও আমরা ইমেজ আপলোড করে দিতে পারবো। আচ্ছা, এখন কি আমি নেক্সটে দিলাম, এরা এর মতো ফরম্যাট করে নিক। দেখেন, আনার পরে আমরা লাস্ট অপশনে চলে এসেছি, ঠিক আছে। এই অপশনটার থেকে এখান থেকে আপনি প্রিভিউতে দেখতে পাবেন এবং ভিতরে গেলে আমরা দেখতে পাবো। দেখেন কিভাবে এটা শো করে, আপ টু 40% অফ, ঠিক আছে। দেখেন এই যে আপ টু 40% অফ, নিচে উপরে টাইটেল, এখানে আবার কিভাবে দেখাবে, ঠিক আছে। আমরা আরও ডিটেলস বুঝতে পারবো, বাট এখানে 3 স্টেপে আর একটু বুঝতে পারবেন। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন কোনো জায়গায় এইভাবে শো হবে, এখানে ক্লিক করেন কোনো জায়গায় এইভাবে শো হবে। তার মানে এক এক জায়গায় এক এক রকমভাবে শো হবে। যেরকম এটা ইনস্টাগ্রামে এইভাবে শো হবে, যদি ইনস্টাগ্রাম অ্যাডের জন্য আমি এটা কভার করি। আচ্ছা, ব্যাকে যদি দেই এই জায়গায় শো হবে ইনস্টাগ্রামে আর একটা পার্টের জন্য, ঠিক আছে। এখানে 1 নম্বরে যদি দেই এখানে হচ্ছে ওভারঅল একটা বিষয়ের জন্য শো হবে, বাট আমরা ভিতরে যে আরও ডিটেলস দেখতে পাবো। তার মানে আমাদের এখানকার কাজ শেষ, আমরা দেবো ডান। এই যে দেখেন ডান দেওয়ার পরে এখানে চলে আসছে, এখানে অ্যাড ক্রিয়েটিভ চলে আসছে, এখানে শো হবে, আমরা ডিটেলস বুঝতে পারবো এবং খুব ভালো মতো এটা বুঝবো। এবং এইটা একটু দেখেন, এই যে প্রাইমারি টেক্সট আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, আবার এখানে অ্যাড করতে। তার মানে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি আবার এখানে চেঞ্জ করতে, বললাম না ভিতরে যাও কভার করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন, আবার এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। আবার দেখেন এখানে হেডলাইন আছে, হেডলাইনে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, আবার অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে ডিসক্রিপশনে এখানে ক্লিক করলে তাও আপনি এখান থেকে আপনার ডিসক্রিপশনও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এই জন্য বললাম ওইটা ওখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, তো ওখান থেকে করে আসছি আমরা। আচ্ছা, তারপরে এই জায়গায় পুরো একটা শো হবে এবং এখান থেকে একটা বিষয় লাস্ট পার্টেও বুঝাইছে, আবার আজকে বলবো। দেখেন ফেসবুক ফিডে কিভাবে দেখাবে, এখানে দেখাচ্ছে ফেসবুক ফিডে কিভাবে দেখাবে এটা, ঠিক আছে। এই যে শপ নাওতে ক্লিক করলে আমার এই পেজের ভিতর চলে আসবে, আমি লিঙ্ক সেট করে দিছি, এই পেজের ভিতরে চলে আসবে। তাই যেখানে যে একটার জন্য যেই ল্যান্ডিং পেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে এখানে লোড হলে আরও বুঝতে পারি, এই যে ইনস্টাগ্রাম ফিডে কীভাবে দেখাবে। যদি আমি ইনস্টাগ্রামের জন্য অ্যাড রান করি, সেম প্যাটার্ন সেম, যে শুধু ইনস্টাগ্রামটা অ্যাড করে দেবো আর কিচ্ছু না। অনেক বার যদি বলে আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করবো, তুই বেটা আই তাড়াতাড়ি, তোর অ্যাড রান করার জন্য আমি রেডি, কারণ আমি ফেসবুক জানে মানে ইনস্টাগ্রাম জানি, ঠিক আছে, ইনস্টাগ্রাম ফিড। আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখাচ্ছে যে ফেসবুক স্টোরিতে কিভাবে দেখাবে। এটা একটু লোড হচ্ছে, লোড হলে পরে প্রপারলি বুঝতে পারবো আমরা। তার মানে হচ্ছে এই ফেসবুকের যতগুলা সাইড আছে, ইনস্টাগ্রাম হোক, ইনস্টাগ্রাম স্টোরি হোক, বা রিলস হোক, বা ফিড হোক, বা ফেসবুকের বিভিন্ন হোক, বা মার্কেট প্লেস হোক, যত জায়গায় আছে সব জায়গায় এখানে যে আস্তে আস্তে লোড হচ্ছে দেখতে পাবেন। এক এক জায়গায় মানে কোথায় কিভাবে দেখাবে সব আপনাকে এখানে দেখাচ্ছে। এবং আপনি যে লেখাটা লিখেছেন, যে টেক্সটগুলো দিচ্ছেন, ডেসক্রিপশন টেক্সট, সেগুলা কিভাবে শো করবে সুন্দরভাবে সব আপনি দেখতে পাবেন। ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে দেখাবে, ঠিক আছে। আমরা জাস্ট এটা আপনি চেক করে করে দেখবেন। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। আমি এখন নিচে আসলাম, নিচে আসবো, আসার পরে আর কোনো কাজ নেই আমার, শেষ। এখন আমি পাবলিশে দিব, কিন্তু পাবলিশে দিব না, আমি
পাবলিশ করব আমি সব সেট করার পরে একটা একটা করে ক্লিক করব, তখন পাবলিশ করব। তার মানে আমি কিন্তু সব রেডি করতেছি। আমি তখন কি সিরিয়াল সব হবে, আমি একটা একটা করে ক্লিক করব। তার মানে আমি একটা অ্যাড সেটের ভিতর যদি 3টা অ্যাড তৈরি করি, 3টা অ্যাডের ভিতরে একটা একটা করে ক্লিক করবো আর পাবলিশ করব, ক্লিক করবো আর পাবলিশ করব। আর একটা সেটের ভিতরে ঢুকবো, 3টা হোক 2টা হোক 1টা হোক অ্যাড রেডি করবো, আমি ওইটা ক্লিক করে আমি ভিতরে ঢুকে এখন পাবলিশ করব। তার মানে এখানকার কাজ শেষ। এই সেট কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমি কি করব, আমি এটা কেটে দিব। কেটে দিলে ড্রাফটে অটো সেট আপ হয়ে যাবে এটা। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এটা ক্লোজ করি। এখানে দেখছেন 2টা অ্যাড সেট তৈরি হয়ে গেছে, অ্যাড তৈরি হয়ে গেছে 2টা। ক্যাজুয়াল শুরু একটা হয়ে গেছে, ফর্মাল শুরু একটা হয়ে গেছে। এখন যদি আমি স্যান্ডেলের জন্য আর একটা তৈরি করতে চাই, এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমি আবারও একই অপশন পাবো, সেম প্যাটার্নে আর একটা তৈরি করতে পারবো। তাহলে একটা অ্যাড সেটের আন্ডারে আমি যদি 4টা হোক 5টা হোক অ্যাড তৈরি করি, আর কোনো অ্যাড তৈরি করে আমার ঝামেলা আছে? আমি নিশ্চিত পারবো। বাজেট কিন্তু কোনো পরিবর্তন নাই, আমার বাজেট টাজেটের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আমি শুধুমাত্র মেন ডেস্টিনেশন লিঙ্কটা ওই অ্যাডে কি দিব, এই যে এটা নতুন তৈরি হয়েছে, এটা আগে তৈরি করেছিলাম, এটা এখন তৈরি করলাম। ওই ডেস্টিনেশনের লিঙ্কটা আমি সেট করব, আর ওর যে কন্টেন্ট, অ্যাডের জন্য যে কন্টেন্ট, সেই কন্টেন্ট এবং কন্টেন্ট অনুযায়ী টেক্সট পার্থক্য। তার মানে আমাদের এভাবে যে কোনো সেটের ভিতরে যত প্রকার অ্যাড রান করা দরকার আমরা অ্যাড রান মানে সেট আপ দিতে পারবো। এখন তাহলে আমরা কি শিখবো আর একটা, তার মানে আমরা এখন শিখবো অ্যাড সেট। বুঝছেন? তার মানে আমরা অ্যাড তৈরি করা শিখেছি প্রথমে একটা, সেটার থেকে আমরা কিভাবে ডুপ্লিকেট করে বা আমরা ভিতর থেকে ওই প্যাটার্ন থেকে আমরা কিভাবে আবার তৈরি করব শিখেছি। এভাবে আপনি এই মেল অ্যাড সেটের ভিতর যদি 5টাও বানান অ্যাড, তাও আপনি একই প্যাটার্নে যাবেন। এখন আমরা কি শিখবো, আর একটা অ্যাড সেট তৈরি করা শিখবো। ঠিক আছে, আমরা মেলের জন্য একটা অ্যাড সেট তৈরি করা শিখেছি, এখন আমরা ফিমেলের জন্য একটা অ্যাড সেট তৈরি করি। ঠিক আছে, ফিমেলের জন্য। তার মানে আমি অ্যাড সেট তৈরি করতে হলে আমার কোন প্যাটার্নে যেতে হবে, অ্যাডেড সেটের প্যাটার্ন। এই যে অ্যাড সেটের প্যাটার্ন দেখছেন, অ্যাড সেটের প্যাটার্ন, এই প্যাটার্নে আমাকে যেতে হবে। তার মানে এখানে মেলের জন্য একটা অ্যাড আছে, তাহলে আমি আর একটা অ্যাড সেট তৈরি করব। তাহলে আমি এই প্যাটার্নে আগে আসবো, আসার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করব। সরি, এই জায়গায় আসার পরে আমি এখান থেকে আমি ডাইরেক্ট ডুপ্লিকেট করে নিই। ঠিক আছে, ডাইরেক্ট ডুপ্লিকেট করে নেব, তাহলে আমার সরাসরি ঢুকে পড়বো। তাহলে এই যে ডুপ্লিকেটে ক্লিক করি। ডুপ্লিকেটে ক্লিক করার পরে আপনি কয়টা অ্যাড সেট বানাতে চাচ্ছেন, 1টা বা 2টা বা 3টা এখানে দিন, অথবা একটা একটা করেও আপনি করতে পারেন। ঠিক আছে, অর্গানিক ক্যাম্পেইনের আন্ডারে আমি একটা, তার মানে এখানে আমি একটা আছে, একটা করে করি, তারপরে প্রয়োজন হলে আরও করবো। ঠিক আছে, আবার ইচ্ছা করলে এখান থেকে এই যে ড্রপ ডাউনে এখানে ক্লিক করে আপনি একটা জায়গায় 2টাও একবারে করতে পারেন, যে একটা আমি মেলের জন্য করলাম, ফিমেলের জন্য, আর একটা হচ্ছে বয়েজ মানে বেবিদের জন্য। ঠিক আছে, আবার আপনি একটা একটা করেও করতে পারেন। যাক, আমি একটা দিলাম, দেওয়ার পরে যে ডুপ্লিকেট। একটু লোড হোক। এখন আমরা কোথায় আছি দেখেন তো কোথায় আছি, আমরা আছি হচ্ছে এই যে দেখেন কপি মেইলের মধ্যে। তার মানে আমরা অ্যাড ক্যাম্পেইন, কিন্তু মেন ক্যাম্পেইনের মধ্যে আমরা একটা অ্যাড সেটের মধ্যে আছি। ঠিক আছে, অ্যাড সেটের মধ্যে আছি, তার মানে আমরা এখন অ্যাড সেট তৈরি করব। আমার কিন্তু 2টা অ্যাড আগে তৈরি করা আছে। তার মানে আপনি যতগুলো সেট বানাবেন তার আন্ডারে যতগুলো অ্যাড হবে, টোটাল অ্যাডের একটা হিসাব হবে। তাহলে আমরা কিভাবে অ্যাড সেট তৈরি করলাম, এখন এই জায়গায় আমরা এই যে নাম, প্রথমে নাম চেঞ্জ করব। আমরা এটা কার জন্য অ্যাড সেট তৈরি করতেছি, ফিমেলের জন্য। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে। আচ্ছা, ওয়েবসাইটে যাবে। এখন অ্যাড সেট যেভাবে তৈরি করতে হয় সেম প্যাটার্ন আমি তৈরি করব, এখানে কোনো পার্থক্য নাই, সেমভাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে আমাদের পুরো বিষয়টা সুন্দরভাবে কভার করার জন্য আমি যেভাবে যা অ্যাড সেটে দেখাইছি SMS কপি, শুধুমাত্র আপনি মাথায় রাখবেন এটা ফিমেলের জন্য, তাহলে ফিমেলের জন্য আমি টার্গেট করব। ঠিক আছে, তার মানে বাজেট, ফিমেলের জন্য কত বাজেট আপনি দিতে চাচ্ছেন, আমি $300 দিই আর $250 দিয়ে সেমভাবে বাজেট,
শিডিউলটা যেভাবে করার দরকার সেভাবে করবেন। আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় করবেন, ঠিক আছে। তো এই শিডিউলটা আমি চেঞ্জ করতেছি না, কারণ আমার চাই একটা প্যাটার্নে ক্যাম্পেইনই চলবে যতদিন, তার ভিতরে আমি শুধু ভেরিয়েশন আনতেছি। বাজেট আমি চাইলে আমি ফিমেলের জন্য বাজেট কম বেশি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আমি আরও ডিপলি অ্যাডের শিডিউলটা আরও ঘন্টা ম্যাপেও করতে চাই, তবু এখানে ক্লিক করে করতে পারি, আগেই আমরা দেখেছি। এখন আসি আমি অডিয়েন্স, ঠিক আছে। এই অডিয়েন্সের মধ্যে আমার অডিয়েন্সের মধ্যেই মূল পার্থক্য। তার মানে আমার মেলের জন্য যে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা আমার ফিমেলের জন্য না, ঠিক তো। তাহলে ফিমেলের জন্য যে অডিয়েন্স, এই জায়গাতে আমাকে এটা চেঞ্জ করতে হবে। আমার টার্গেটিং বাংলাদেশ ইনক্লুড যা যা থাকবে সব আমার এই ফিমেলের জন্য আমি কত বয়স থেকে দিতে যাচ্ছি। যাক, এখানে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এডিটে যাই চেঞ্জ করি 18 থেকে 40, কিন্তু মেন কি এই যে জেন্ডার। তার মানে আপনার এই ফিমেলের জন্য যতটুকু চেঞ্জ করা দরকার করবেন। তাহলে এডিটে ক্লিক করে আমি এটা মেন্সের জন্য, আমি উইমেন্সের জন্য এটা, ঠিক আছে, উইমেন্সের জন্য। আচ্ছা, উইমেন্সের জন্য আসার পরে আপনার এখানে যেই কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছেন সেই কিওয়ার্ডগুলা সবগুলাকে যুক্তিযুক্ত হবে। যেটা যুক্তিযুক্ত হবে সেটা রাখবেন, যেটা যুক্তিযুক্ত না সেখানে আপনি ওই ফিমেলের জন্য যেগুলা সেগুলো অ্যাড করবেন। যেরকম বাটা, শুজ, ফুটওয়্যার, এটা সবার জন্যই, ঠিক আছে। ফ্যাশন, এই যে দেখেন ফ্যাশনের ক্ষেত্রে ফিমেল, তার মানে এটা হচ্ছে এটা ফিল্মের, ঠিক আছে। তারপরে এটাকে অ্যাপারেলস, ঠিক আছে। রানিং, ঠিক আছে। তার মানে এখানে এই ফিমেলের জন্য অ্যাডসেট যেটা তৈরি করবেন তার কিওয়ার্ড যদি কোনোটা আপনি স্পোর্টস, ফিমেলের জন্য স্পোর্টস খুব একটা প্রয়োজন হয় না, এটা আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে তার মানে আমি বোঝাইতে চাইছি যে এই জায়গায় আপনার যুক্তিসঙ্গত যে কিওয়ার্ডগুলা রাখার দরকার রাখবেন, কিছু ইনক্লুড করার দরকার সেম প্যাটার্নে এখানে সার্চ করবেন, সার্চ করে সেগুলো ইনক্লুড করে দেবেন। অ্যাডসেটের ভিতরে যেভাবে শিখেছি এখানে সেম প্যাটার্ন। আচ্ছা, এখন আসার পরে আমার এখানে আমার এই প্লেসমেন্ট এখানকার কাজ আমার শেষ। তার মানে অ্যাডসেট লেভেলে আমি কি কি করি? অ্যাডসেট লেভেলে মূলত আমি অডিয়েন্সকে টার্গেট করি, শিডিউল করি, বাজেট দিই, কাজ শেষ। এখানকার অ্যাড ক্যাম্পেইন, তার মানে অ্যাড ক্যাম্পেইনের পরে আমি কোথায় যাব? আমি এই অ্যাড সেট তৈরি করেছি, অ্যাড সেট থেকে আমার অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এই অ্যাড সেট এর আন্ডারে দেখেন দুইটা অ্যাডস কিন্তু তৈরি হয়ে গেছে, জাস্ট এই দুটো অ্যাড চেঞ্জ করব, একদম সিম্পলি বিষয়। দেখেন কত মজার একটা বিষয়। আমি যখন প্রথমে এই বাটার মেন্সের জন্য একটা অ্যাড সেট তৈরি করেছি এবং তার আন্ডারে দুইটা অ্যাড কপি তৈরি করেছি, যখন আমি এই সেটটা ডুপ্লিকেট করেছি সেম কিন্তু তৈরি হয়ে গেছে। বাট আমাকে শুধু কি করতে হবে? আমাকে শুধু এই অ্যাড সেটটা রিভাইজ করতে হবে, আর এর ভিতরে দুইটা অ্যাড সেট অ্যাড তৈরি হয়ে গেছে, এই দুইটাই কিন্তু এটা শুধু রিভাইজ করে দেবো। এটা আমি মিন্সের জন্য রিভাইজ করব, মিন্সের জন্য, মিন্সের হয়তো বা হাই হিল, এটা হচ্ছে এর জন্য মনে করেন যে ওই যে কী করে ফ্ল্যাট স্যান্ডেলের জন্য। তার মানে আপনি যদি একটা সেট ভালো করে কাভার করেন, ওর উপর ভিত্তি করে আপনি যতগুলো ইচ্ছা কাভার করলেন, না দরকার হলে না দরকার হলো। তার মানে আমরা এখন শিখলাম অ্যাড সেটটা কীভাবে কাভার করা, ঠিক আছে। এখন আমি কি করবো? এটা কেটে দিব। দেখেন এটা কেটে দিব, ক্রস চিহ্নতে ক্লিক করি, ক্লোজ করে দেই। দেখেন এখানে কয়টা অ্যাড সেট, একটা ফিমেল একটা মেল। এখন আমি কাজ করব কার ভিতরে? ফিমেলের মধ্যে। তাহলে ফিমেল অ্যাড সেটটা ক্লিক করি, এই যে ফিমেলের মধ্যে ক্লিক করলাম। এই ফিমেলের ভিতরে দেখেন, ফিমেলের ভিতরে যখন ক্লিক করছি এখানে কিন্তু আমার এই জায়গায় কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিসের জন্য করেছি। ক্যাজুয়াল শু, এটা কিন্তু পরে আসছে। তার মানে এটা কিসের জন্য তৈরি করেছি? এটা হচ্ছে ক্যাজুয়াল শু, মেন্সের জন্য। এটা মেন্সের ফর্মাল শু, তাহলে আমার এটাকে চেঞ্জ করতে হবে। এভাবে আমি তখন এই অ্যাডের ভিতরে যাব, যা এটা শুধু চেঞ্জ করব।